হাই বন্ধুরা, গুড মর্নিং। তো একটা জিনিস দেখাতে আসলাম তোমাদেরকে, একটু দেখো তোমরা। এখন বাজে দেখো 7টা, ঠিক আছে? আর দেখো গাছের ফুলগুলো এখনও ভালো করে ফোটেনি। 7টা বাজে কিন্তু দেখো এখনও ভালো করে ফোটেনি ফুলগুলো, দেখতে পাচ্ছ? এই যে দেখো, অনেক ফুল আছে, প্রায় এদিকেও আছে। আমার সব বাসি কাজ শেষ, উঠান ঝাড় দেওয়া, কাপড় কাচা সব শেষ। এখন এই যে ব্রাশে কোলগেট নিয়ে নিয়েছি, ব্রাশ করে করবো স্নান। সো টাটা বাই বাই। স্নান করে পুজো দিই, তারপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো টাটা বাই বাই। ফাইনালি স্নান দান করে পুজোর বাসন নিয়ে চলে আসলাম মাজতে। বাসন আর ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে, আমার পুজো দিতে অনেক টাইম লাগে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যায়। কারণ সব কিছু পরিষ্কার করা, ভালো করে পিতলের কাঁসার বাসন এগুলো মাজা, বাসন একটুই আছে কিন্তু ভালো করে করতে অনেক সময় লেগে যায়। আর মেয়ে সকাল সকাল চলে গেল দোকানে বাবার সাথে। আর ওর আবদারগুলো এখন সবাই মানছে, আসলে খেতে যাচ্ছে না। সবাই ভাবছে যেটা খেয়ে আসলে ওর পেটটা মানে খাওয়ার যে সেটা আছে ওটা যাতে পুরো হয়ে যায়। আসলে জ্বর, সর্দি, কাশি এগুলো তো খেতে ইচ্ছে করছে না, বুঝতে পারছি। আমাদের বড়োদেরই খুব মানে খুব খারাপ লাগে, ও তো বাচ্চা মানুষ। বর গেল বেলপাতা ছিঁড়তে। বেলপাতা আমি রোজই শিব ঠাকুরকে দিই, আমি না দিলে আমার বর রোজই দিবে। এই যে দেখো ঘন্টি, আমি সব কিছু রোজে ধুই। ঘন্টি, তারপরে হচ্ছে যেরকম ডাব্বাগুলো থাকে ওগুলোও রোজ ধোয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সকাল টাইমটা তো বেশি তাড়াহুড়ো লেগে যায়, তাই আর কি। তো বর আমি দুজনে মিলেই পুজো দিব। আমরা দুজনেই পুজোটা দিই, খুব ভালো লাগে একসাথে পুজো দিতে। কোনো দিন কোনো কারণবশে হয় না, ওটা আলাদা কথা। তো এই যে দেখো বাসনগুলো মেজে নিয়েছি। বেশি বাসন হয় না, কিন্তু একটু সময় লাগে মাজতে, যেহেতু পিতাম্বরী দিয়ে মাজি বাসন। আর দেখো ফুলগুলো বেশ এখন কিন্তু ফুটে গেছে। এই যে সব গাছের ফুল আমাদের, ফুলগুলো দেখো বেশ ফুটে গেছে। সকালে কিন্তু তেমনভাবে ফোটেনি। আর আমি সব কিছু আগে রেডি করে নিই, তারপরেই হচ্ছে কিন্তু ভগবানকে এক একটা করে দিই। এটা না যে ভিডিও করার জন্য আমি রেডি করে রাখি বা আর কিছু, আমি আগেই থেকে সব রেডি করে রাখি, তারপরে একটা একটা করে ঠাকুরকে দিতে থাকি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিয়েছি ঘিয়ের প্রদীপ। আর এখানে প্রসাদ, যে রোজকার প্রসাদ দিই প্রসাদ। আর বৃহস্পতিবার যেহেতু, তাই একটু নারায়ণ জিকে গুড় দিয়ে দিয়েছি আমাদের নারায়ণ ঠাকুরকে। তো এই যে দেখো সব কিছু রেডি, আমি এভাবেই রেডি করে পুজো দিই, এটা না যে দেখানোর জন্য। তো এই যে সব কিছু এখন আস্তে আস্তে দেখাবো। এই যে সব কিছু আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে, আরতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সব কিছু প্রায় প্রায় সবই কমপ্লিট পুজো ঘরের কাজ। এখন লাগবো রান্নাঘরে। তো এই যে দেখো আমাদের ঠাকুরের সিংহাসন, রোজই আমি ফুল দিয়ে এরকম সাজাই, গাছে অনেক ফুল ফুটে থাকে। আজকে দেখছি একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুলটা থাকলে না, আমার বেসিক্যালি মনে হয় খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আমার তো বেসিক্যালি খুব সুন্দর লাগে, মাঝখানে একটা কি সুন্দর দিয়ে দাও ফুল, খুব ভালো লাগে। তো টাটা বাই বাই, ভালো থেকো।